জামাই ষষ্ঠী হলো বাঙালি হিন্দুদের একটি জনপ্রিয় পারিবারিক উৎসব, যেখানে শাশুড়ি তার জামাইকে আদর আপ্যায়ন করেন এবং পরিবারের মঙ্গল কামনা করেন। এই উৎসবের প্রচলন নিয়ে একটি লোকপ্রচলিত গল্প আছে। এই গল্পটা অনেকেরই জানা, আবার অনেকের অজানাও হতে পারে। বাঙালিদের এই জামাই ষষ্ঠীর প্রচলনের গল্পটা চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। গল্প অনুযায়ী এক গ্রামে এক গৃহবধূ ছিল, খুব লোভী। বাড়িতে ভালো খাবার রান্না হলে সে লুকিয়ে খেয়ে নিত আর দোষ দিত বাড়ির কালো বিড়ালের উপর। আর সেই বিড়ালটি ছিল দেবী ষষ্ঠীর বাহন। বারবার একই অপমান সহ্য করে দেবী ষষ্ঠীর কাছে অভিযোগ জানায়। তখন দেবী ষষ্ঠী রাগ করে ওই মহিলার সন্তানদের একে একে লুকিয়ে রাখেন। সন্তানদের হারিয়ে মহিলা দুঃখে পড়ে এবং তিনি পরে বুঝতে পারেন যে তার অন্যায়ের ফলে আজ তার এই অবস্থা হয়েছে। পরে তার অন্যায় বুঝতে পেরে তারপর দেবী ষষ্ঠীর কাছে তিনি ক্ষমা চান। তখন দেবী ষষ্ঠী আশীর্বাদ করে তার সন্তানদের একে একে ফিরিয়ে দেন এবং দেবী ষষ্ঠী বলেন ভবিষ্যতে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে তার পুজো করতে হবে ও সন্তানদের মঙ্গল কামনা করতে হবে। পরে এই পুজোর সঙ্গে সঙ্গে জামাই আদরের রীতিও যুক্ত হয়, কারণ বাঙালি পরিবারের জামাইকে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য বলে মনে করা হতো। তাই শাশুড়িরা জামাইকে নিমন্ত্রণ করে এই বিশেষ দিনে নানান রকম খাবার আয়োজন করে জামাইদের আশীর্বাদ করতেন। পরে ধীরে ধীরে এই রীতিটা সামাজিক উৎসবে পরিণত হয়, যেটা আজ জামাই ষষ্ঠী নামে পরিচিত। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর একটা ছোট্ট আয়োজন আজ তোমাদের সাথে শেয়ার করছি। এই বছরে তোমাদের দাদা ভাই অসুস্থতার কারণে জামাই ষষ্ঠীতে আসতে পারেনি ঠিকই, কিন্তু আমাকে আর মাহিকে পাঠিয়ে দিয়েছে। আর এই বছরের জামাই ষষ্ঠীটা সম্পূর্ণ নতুন জামাইকে নিয়েই হচ্ছে, কারণ এদিকে তোমাদের দাদা ভাইও আসতে পারেনি। সেই কারণে জামাই ষষ্ঠীতে নতুন জামাই একাই রয়েছে। এবছর বোনেদের প্রথম জামাই ষষ্ঠী। আর এই যে ইনি হলো আমাদের দাদা। তোমরা তো সবাই জানো, বাবা আর দাদা দুজনে বসে গল্প করছে। কিছু বলো। শুভ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী ঠিক আছে। মাঝখানে করে কিছু মারো বলে এই ঠিক আছে বলবো না। বলা তারপর বলবো না ঠিক আছে না, তারপরে বলো শুভ জামাই ষষ্ঠী শুভেচ্ছা সবাইকে। দিদিদের প্রণাম, বোনদের ভালোবাসা এবং ভূমিজ্ঞ জামাইদের সবাইকারই শুভ মঙ্গল কামনা করে আজ এই দিনটি সবাই উদযাপন করুন। সরস্বতী থাকুক, ভালো থাকুক, প্রত্যেক মাসে দিনটা আসুক ফিরে প্রত্যেক বাড়িতে হাসি খুঁজে কাটা। এই বল তুই কিন্তু লাফালাফি করবি না। এদিকে দেখো, বোন এখন জামা ষষ্ঠীর জন্য ফলের থালা, মিষ্টির থালা সেগুলোকে সুন্দর করে সাজাচ্ছে। অ্যাকচুয়ালি সেগুলো মাথায় আসেনি, তো প্লেটগুলো যখন সামনে দেওয়া হচ্ছে ফুল তুলে রেখেছিল পুজোর জন্য। তো পুজোর দেওয়ার শেষে যে ফুল ছিল, বোন বলছে এই ফুলটা আছে যখন চলো সুন্দর করে একটুখানি সাজিয়ে দিই বলে বোন এইদিকে এখানে একটা ফুল দিয়ে জামাই ষষ্ঠী মানে নামটা লিখছে, আর এইদিকে ফুল দিয়ে সাজিয়েছে। দেখো, মানে ফুলটা জাস্ট একটু থালা সাইডে সুন্দর করে করে একটু করে সাজিয়ে দিয়েছে হালকার উপর দিয়ে, তাতেই কিন্তু বেশ সুন্দর লাগছে। এত সব কিছু সুন্দরের মধ্যেও কোথাও যেন একটা কিছু অসম্পূর্ণ থেকে যাচ্ছে। দেখো, তোমরা হয়তো শুনলে এখনই বলবে যে ভিডিওর মধ্যে যে এখন নেই তার নামটা নেওয়া তোমাদের ঠিক না, কিন্তু কি বলো তো, মা, আমরা দিদিরা এরা কখনো কি তাকে ভুলতে পারবো না মন থেকে মুছে ফেলতে পারবো? এটা কখনো সম্ভব নয়। আজকে আমাদের কাছে যে ওর কতটা মূল্য সেটা আমরা ছাড়া আর কেউ জানে না। হয়তো মুখে প্রকাশ করতে পারছি না, মনের দিক থেকে হয়তো মনটা খুব কেঁদে ওঠে, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুই করতে হবে। এই যে যেমন ধরো আজকে জামাই ষষ্ঠী, বাড়িতেই ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে, এরকম ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে তাকে খুব মিস করব। যেমন মা আজকে সারাদিন সব কিছুর মধ্যে ছিল, কিন্তু খাবার সময়টা মা কিন্তু খায়নি। মা সারাদিন না খেয়েই ছিল। শুধু কি খেয়েছে জানো? আলু সিদ্ধ ভাত। নতুন জামাই বাড়িতে এসছে, জামাই ষষ্ঠী মানে তো বোঝো বাড়িতে কত রকমের খাবারের আয়োজন থাকে। সব কিছুই হয়েছে, মাছ মাংস সব কিছু, কিন্তু সেখানে মা একটা কিছু মুখে দেয়নি। অনেক জোর করার পর মা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। তো
এটা একটা মাই জানে যে তার কতটা কষ্ট হচ্ছে, যে আজকের দিনে অনুষ্ঠানে বাড়িতে সবাই রয়েছে, সবাই খাওয়া দাওয়া করবে, কিন্তু তার মাঝে তার ছেলেটা নেই। তার যে কতটা কষ্ট, কেঁদে ফেলেছিল মা। কিন্তু কি করব, মাকে বোঝালাম যে মা এটাই আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। যাই হোক, এরকম ছোট ছোট অনুষ্ঠানে বাড়ির মধ্যে যে যখনই হবে তখনই বেশি বেশি করে ওকে খুব মিস করব। কারণ জানো তো, ও সব থেকে বেশি আনন্দ করতে ভালোবাসতো। বাড়িতে কেউ আসলে খুব আনন্দ পেত। এরকম ছোট ছোট অনুষ্ঠান হলে খুব আনন্দ করতো বাচ্চাদের সাথে, বড়দের সাথে না কিন্তু বাচ্চাদের সাথে বসে একটা জায়গায় খেলা বলো, আনন্দ, এত আনন্দ করতো, সেগুলো না চোখের সামনে ভাসে। কিন্তু কি করব বলো, নিয়তির খেলা। আর আমাদের তো এটা মেনে নিতেই হবে। আরও বোনেরা রয়েছে, তাদের বিয়ে হবে, জামাই ষষ্ঠী হবে, বা বোনেদের বিয়ে হবে, সব কিছু হবে। কিন্তু তার জন্য কি কোনো কিছু থেমে থাকবে? থেমে থাকে না কারোর জন্য। কিন্তু মনের ভিতরটা হয়তো কাঁদে, সেটা হয়তো কাউকে দেখাতে পারি না। এটাই হলো মেন কথা, আর কিছু না। ওই যে দেখো, বোনের পিছনে বাবা চুপটি করে বসে রয়েছে, তোমরা কি দেখতে পেলে? বোনের পিছনে বাবা বসে রয়েছে। বাবা কেমন ভাবে বসে রয়েছে বলো তো? ভাইয়ের ফটোটা তো তোমরা দেখেছো টেবিলের মধ্যে রয়েছে, ভাইয়ের ফটোর দিকে তাকিয়ে বাবা চুপ করে বসে রয়েছে। কি করবে, বুক ফাটে, মন কাঁদে, কিন্তু মুখে প্রকাশ করা যায় না। হয়তো অনেকে দেখে বলবে, বাবা এরা জামাই ষষ্ঠী করছে, এদের মনে কি কষ্ট নেই? কষ্ট সবার মনেই থাকে, কিন্তু সেটা প্রকাশ করা যায় না, বা প্রকাশ করলেও সেটা বোঝা যায় না। বাবার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে দিনে বাবার মা খুব কষ্ট পেয়েছে। তো কি আর করা যাবে, নতুন জামাই বাড়িতে আসবে, নতুন জামাইকে নিমন্ত্রণ করতে হবে, নতুন বিয়ে হয়েছে, সব কিছুই তো করতে হবে, তাই না? তো যাই হোক, এবছরে একটা জামাইয়েরই জামা ষষ্ঠী হচ্ছে, পরের বছর দেখা যায় কি হয়। আর এটা কিন্তু আগের বছরের ভিডিও। মাঝে তো আমি অনেক দিন ব্লগ দিইনি, তোমরা তো জানো, কারণ অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে। তার মধ্যে আমার হাজব্যান্ড অসুস্থ, মাইকে সামলানো, অনেক কিছু ব্যাপার। তার মধ্যে আমার একটা ফোনও খারাপ হয়ে গেছিলো। তো ভিডিও কোনো মতে আমি এডিট করতে পারিনি, বা কোনো রকম ইউটিউবের সাথে অতটা ছিল না কানেকশন। কেন, কানেক্টেড থাকার জন্য মানে একটা মেন্টালি দরকার, সেই মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। প্রচণ্ডভাবে মানে মানসিক অসুস্থতায় ভুগছিলাম আমি। তো যাই হোক, এখন বেশ কিছুদিন হলো আবার ইউটিউবের সাথে কানেক্টেড হলাম, দেখা যাক আবার কি হয়। তো যাই হোক, এতক্ষণ অনেক মন খারাপের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এইদিকে দেখো, মা এখন নতুন জামাইকে আশীর্বাদ করছে। এই শাড়িটা নতুন জামাই নিয়ে এসছে মায়ের জন্য। মা তো শাড়িটা পরবে না কিছুতেই, আর নতুন জামাই খুব রাগারাগি করছে, বলছে না মা তোমাকে এই শাড়িটা পরতেই হবে। মা বলছেন একটা নর্মাল শাড়ি পরি, ভালো নতুন শাড়ি। তো মায়ের জামাই বলছে না, তোমার জন্য যে শাড়িটা এনেছি সেটাই পরতে হবে। বলছে তোমার জন্য আনলাম আর তুমি পরবে না, তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। তো আমরা আবার সবাই মাকে বোঝালাম। মা বলছে জানিস না, আমার ভালো লাগছে না পরতে। মায়ের অবস্থাটা তো বুঝতে পারছি। তো যাই হোক, মায়ের মুখ চোখ দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, কি আর করা যাবে। তো মাকে বুঝিয়ে টুজিয়ে পরালাম শাড়িটা। বোন জোর করে পরালো, বললো না তুমি এটাই পরো। তো মায়ের ঘরে একটা ব্লাউজ ছিল আগেকার পুরনো, তো ওই ব্লাউজের সাথে এই শাড়িটা পরিয়ে দিলাম। তো মা এখন জামাইকে আশীর্বাদ করছে। তো মায়ের মনটা ভীষণ খারাপ, আজকে কান্নাকাটি করছিল। তো চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। জেঠিমাদের বাড়ি। আলোটা বন্ধ করলা কেন? হ্যাঁ, বাইরের পাখাটা চালালে তো একটু হাওয়া আসে, বাইরের পাখাটা চালাও না। ওই দিক থেকে লাইটটা আসছে। চামচ দিস নি কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবদাটা দেয়নি এখনো, পাবদাটা নিয়ে আসুক। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তাই আজকে জামাইয়ের পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছে। যেমন জামাইয়ের ফেভারিট যেসব মাছ, যেগুলো খেতে খুব ভীষণ ভালোবাসে, সেই মাছ রান্না হয়েছে। কারণ আমাদের জামাই মাছ ছাড়া মাংস খায় না।
মাংস হয়েছে আমাদের সবার জন্য, কিন্তু জামাইয়ের জন্য স্পেশালি 5-6 রকমের মাছ করা হয়েছে। আর এইসব রান্নাগুলো দেখছো, এগুলো বোনেরা সবাই জোগাড় করে দিয়েছে, আমি আর দিদি দুজনে মিলে রান্নাগুলো সব করেছি। আর এখন বোন খাবারগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। জামাই ষষ্ঠীর দুপুরে খাবার তালিকায় ছিল প্লেন ভাত, 5 রকমের ভাজা, সাথে একটা বড় সাইজের বাটা মাছ ভাজা, সাথে ছিল ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর ছিল জামাইয়ের সব থেকে পছন্দের ভোলা মাছ, আর তার সাথে ছিল পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, আর তার সাথে ছিল কিন্তু মাংস। যেহেতু আমাদের জামাই মাংস খায় না, তাই শুধু মাছের আইটেমগুলো সাজিয়ে দেওয়া হলো, আর বাকি আমাদের সবার জন্য রয়েছে মাংস। আর এইদিকে দেখো, বাবা আজকে বাজার থেকে দেশি একটা বিশাল বড় কাতলা মাছ কিনে নিয়ে এসেছিল। ওজন ছিল 1.5 কেজির উপরে। তো সেই কাতলা মাছের মাথাটা আজকে সুন্দর করে জামাই থালার সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। এবছর বোনেদের প্রথম জামাই ষষ্ঠী, তাই দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বোনকে আর জামাইকে সুন্দরভাবে খেতে দেওয়া হয়েছে। আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ও দা এদিকে তাও ফটো তুলছি তো। এই তো তুমি এদিকে পিছন করে আছো। না না খাও শুরু করো। খাও শুরু করো। ও বাবা লজ্জা করছে। বোনেরা দুজনে ঘরে খাচ্ছে, আর বাবা আর দাদা দুজনে বারান্দায় খাচ্ছে। দাদাকে বললাম ঘরে এসে বসো একসাথে, দাদা বললো না, আমি আর বাবা দুজনেই বারান্দায় খাচ্ছি। আমাদের বারান্দাটা হলো বাবার সব থেকে প্রিয় জায়গা। শীত, গ্রীষ্ম, বর্ষা বাবার হলো বারান্দায় ভরসা, কারণ বাবার ঘুমানোও বারান্দায়, বাবার খাওয়াও বারান্দায়। বাবার সব থেকে প্রিয় আরামের জায়গা হচ্ছে, যতই তুমি ঘরের মধ্যে সুন্দর করে বিছানা করে দাও, খাটে তো শোই না, নিচেই শোই, বইটা বাবার অভ্যাস। যতই সুন্দর করে দাও না কেন বিছানা করে, বাবাকে কেউ ঘরে শোয়াতে পারবে না। তোর তোর বাটিগুলো একটু রাউন্ড করে নে তো, মানে বাটিগুলো। হ্যাঁ হ্যাঁ। এখনো পর্যন্ত বোনের ঠিকঠাক খাবার এসে পৌঁছায়নি, কারণ জামাইয়ের সবকিছু আর দাদা আর বাবার সবারটা তুলে রেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। জামাই, এদিকে বাবা আর দাদা। তো যাই হোক, এদিকে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো মাইকে আর মাই দাদাকে খেতে দেওয়া হয়েছে, কিন্তু মাই খাবে না, আমাকেই খাইয়ে দিতে হবে। আর এদিকে দেখো বাবা আর দাদা খাচ্ছে, তো চলো মাইকে খাইয়ে দিই। এদিকে দেখো বাবা নিচে খেতে বসতে পারে না, কারণ পায়ে প্রচন্ড ব্যথা। বললাম টেবিলে বসো, বললো না, জামাইরা নিচে বসে খাচ্ছে, তা আমিও নিচে বসে খাই। খাবারের থালা দেখায়নি।